রাশিতার নাম, রাশিতার নাম। শেষ করে দেবো। নিরীহ মেয়েদের ওপর অত্যাচার আর চলবে না। অনেক হয়েছে, অনেক হয়েছে। কি ভেবেছো তোমরা দিনের পর দিন মেয়েদের ওপর অত্যাচার করে যাবে আর মেয়েরা মেয়েরা চুপ করে বসে থাকবে, তাই না? কি ভেবেছো মেয়েদেরকে? মেয়েরা হাতের পুতুল, হ্যাঁ হাতের পুতুল, তাই না? শোনো, মেয়েরা যেরকম ভালোবাসতে পারে সেরকম সেই ভালোবাসার অপমান হলে তাদের প্রতিশোধ নিতে জানে। মিলি, যা মিলি, বাঁধ এদেরকে। তোমরা এখন সরে যাও, চারপাশটা ভালো করে দেখবে। যাও তাড়াতাড়ি, কুইক। হ্যাঁ, আমি স্পটে চলে এসেছি, তোমরা এক্ষুনি ফোর্স নিয়ে চলে এসো তাড়াতাড়ি। আমরা চারিদিকটা দেখছি কিন্তু, কুইক, হারি আপ। এক্সকিউজ মি অফিসার, আমরা এখানে দাঁড়ালাম কেন হঠাৎ? আমাকে যে জায়গার কথা বলেছে সেই জায়গাটা এখানে কাছাকাছি কোথাও। আপনারা প্লিজ এখানে ওয়েট করুন, কোথাও যাবেন না। আমরা চারপাশটা একবার দেখে আসছি। আপনারা কি যাবেন না? শিওর শিওর। ইচকা অফিসে যাই বলুক, আমরা চারপাশটা একটু খুঁজে দেখি। আমার মনে হয় ডেফিনেটলি একটা ক্লু পাওয়া যাবে। উজ্জ্বল, তুমি ঠিক কথা বলেছো। এখানে সময় নষ্ট করে একদম লাভ নেই। আমার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে, বুঝলে। চলো এদিকটা একটু ভালো করে খুঁজে দেখি। এদিকে চলো, এদিকে আমরা এদিকে যাই। এদিকে চলো, চলো 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 চলো। মুখ বুজে থাকার দিন শেষ। এবারও যদি আমরা তোমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়াই তাহলে আমাদের শক্তি কতটা সেটা আন্দাজ তোমরা করতে পারবে না। মেয়েদেরকে তো মানুষ হিসেবে ভাবতেই ভুলে গেছো, হ্যাঁ? কিন্তু একটা কথা ভুলে যেও না, মেয়েরা যেরকম সৃষ্টি করতে পারে সেরকম অশুভ শক্তিকে ধ্বংসও করতে পারে। আর তোমাদের মতো ছেলেরা মিলিদের মতো সহজ সরল মেয়েদেরকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তাদের উপর অত্যাচার করে। কিন্তু এটা বোধহয় তোমরা ভুলে যাও যে যে মেয়েদেরকে, যে নারীদেরকে আজ অসম্মান করছো, সেরকম একজন নারী তোমাদের মতো কুলাঙ্গারদের 10 মাস 10 দিন কষ্ট করে এই পৃথিবীর আলো দেখিয়েছে। ওটা রাশি। রাশি রাশি ওই তো মিলি, ওই তো মিলি। এত ভিড় কেন বলো তো? আর এই অপমান তো শুধু এই মেয়েগুলোর অপমান নয়, তোমরা তোমাদের মাকে অপমান করছো, সেই মানুষটাকে অপমান করছো যারা তোমাদেরকে এই পৃথিবীর আলো দেখিয়েছে। এত ভিড় কেন বলো তো? এত এত লোকজন। বুঝতে পারছি না, চলো ওখানে গিয়ে দেখি। চিন্তা করো না, কিচ্ছু হবে না, চলো যাই। তোমাকে যতটা ভালোবেসেছিলাম রিক, আজ ঠিক ততটাই তোমাকে আমি ঘৃণা করি। কি হয়েছে দিদি? যা হয় আমাদের সমাজে, এই ছেলেগুলো, এই বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাদের উপর অত্যাচার করছে। দিনকে দিন এদের সাহস বেড়ে যাচ্ছে। ওরা ঠিক আছে, রাশি রাশি কিছু বলছে। মেচকা, কি ভেবেছিলে আমাদের সবার সম্মান নিয়ে তোমরা ছিনিমিনি খেলবে আর আমরা ছেড়ে দেবো? কি যেন বলেছিলে রে? আমাদের এমন অবস্থা করবে এই সমাজের সামনে আমরা মুখ দেখাতে পারবো না। তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো চারপাশে কতজন দাঁড়িয়ে আছে, আর এদের নিয়েই কিন্তু আমাদের সমাজ। তোমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের কিছু একটা হলেই তাদের উপর কলঙ্ক চাপিয়ে দেওয়া খুব সহজ হয়ে যায়। আর এটারই সুযোগ নাও তোমরা, তোমাদের মতো নোংরা ছেলেরা। তোমরা এটা ভুলে যাও না যে একটা সমাজে শুধুমাত্র পুরুষ থাকে না, তার পাশাপাশি মেয়েরাও থাকে। আর তোমাদের এমন অবস্থা করব তোমরা টের পাবে। আমরা আর কোনো অত্যাচার সহ্য করবো না। আপনি ঠিক বলেছেন দিদি, ওদের জন্য আমরা সমাজে মুখ দেখাতে লজ্জা পাই। ওদের এমন শাস্তি দিন যেন ওদের উচিত শিক্ষা হয়। আমি বিশ্বাস করি এখনো আপনাদের মতো শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা এই সমাজে আছে বলেই আমাদের সমাজটা এখনো এত সুন্দর হয়ে আছে।
যারা ন্যায়কে ন্যায় বলতে জানে, অন্যায়কে অন্যায় বলতে জানে। তাই জন্যই সভ্যতা এখনো ধ্বংস হয়ে যায়। আজ তোমাদের সবাইকে এমন শাস্তি দেব যে সমাজের ভয় আমাদেরকে দেখাচ্ছিলে, সেই সমাজেই তোমাদের সবাইকে মুখ লুকিয়ে ঘুরতে হবে। আজ আগে মানুষের দরবারে তোমাদের বিচার হবে, তারপর এই দেশের আইন তোমাদের উপযুক্ত ব্যবস্থা নেবে। ওদের চরম শাস্তি দে দাস দিদি। আমি ওদের সবাইকে ফাঁসি কাটতে দেখতে চাই। শুধু রিককে এভাবে শাস্তি দিয়ে এই সমাজ থেকে এই অন্যায় অত্যাচার দূর করা যাবে না। আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে এই গোটা সমাজের পুরুষেরা সেটা দেখে ভয় পায়। ছোট মেজো চোখ খুলছে না কেন রে? মিস্তি, তাকাও না গো মিস্তি। মিলি মিলি কোথায়? মিলি এসেছে? পাওয়া গেছে, মিলির একটা খবর পাওয়া গেছে মিস্তি। পাওয়া গেছে? খবর একটা পাওয়া গেছে গো, এবার চলে আসবে মিলি, দেখো। সত্যি বলছিস তো? পাওয়া গেছে? পাওয়া গেছে তো? আচ্ছা, তো বানিয়ে বানিয়ে আমাকে মিথ্যে করে বলছিস না তো? পাওয়া গেছে তো? মেজো, একটা বাড়িতে কতগুলো মেয়েকে আটকে রেখেছে, এই খবরটা পেয়ে পুলিশ ওদের উদ্ধার করতে গেছে, বুঝলি তো? ওখানে মেয়ে ঠাকুর, রাশি, ছোটকু সবাই ভর্তি। ওই যেখানে পাওয়া গেছে বলছে অনেকগুলো মেয়েকে, সেখানে যদি আমার মিলি না থাকে তা এত ভুল খবর পাবো আমরা? না, এবার শুধু দেখো যে রাশি রিকের কি হাল করে। পুলিশ ওই ছেলেটাকে ধরেছে, ধরতে পে মিলি ঠিক আছে তো? মিলি ঠিক আছে তো? হ্যাঁ, মিত্র, তুই দেখলি রাধানাথ তোর কথা শুনেছে? আছেন উনি, তোর প্রার্থনা শুনেছে। শোন না, আমি বলি কি, আর আর ভাবনা চিন্তার দরকার নেই, সব ছেড়ে দে, ঠাকুরের হাতে ছেড়ে দে। যা করার দেখবি উনি করবেন, ঠিক করবেন। আমাদের প্লিজ ছেড়ে দাও, আমরা খুব বড় ভুল করে ফেলেছি। চুপ! তোমাদের এই ন্যাকা কান্না বন্ধ করো। হ্যাঁ, আমরা তো আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের এবার প্লিজ ছেড়ে দাও। এই ভুল কাকে বলছো তুমি? এটা ভুল নয়, এটাকে পাপ বলে। আজ যা পাপ করেছো, শাস্তি তোমাদেরকে পেতেই হবে। মিলি, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি তোমার ভালোবাসার দাম না দিয়ে। তুমি তুমি একটু তোমার রাষ্ট্রপতিকে বোঝাও না, যাতে আমাদের ছেড়ে দেয়। প্লিজ মিলি, মিলি প্লিজ। ক্ষমা চাওয়ার অধিকারও তোমরা হারিয়ে ফেলেছো। এখন শুধু তোমাদের কাছে একটাই উপায় রয়েছে, প্রায়শ্চিত্ত। যাও, গিয়ে কদিন আগে জেলের ঘানি টানো, সেখানে নিজেদের মন পরিষ্কার করো, তারপর না হয় চেষ্টা করো এই জন্মে না হলেও অ্যাটলিস্ট পরের জন্মে নিজেদেরকে সোজানোর কিছু ভালো কাজ করার। আর আপনারা সবাই আজ এখানে একসাথে ভিড় করে দাঁড়িয়ে আছেন। কই, কেউ তো এগিয়ে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করেন না। আপনারা এটাই ভাবেন যে কেন অযথা ঝামেলায় জড়াবো, কিন্তু কই, একবারও তো এটা ভেবে দেখেন না যে মেয়েটা নির্যাতিত হচ্ছে, যে মেয়েটা অপমানিত হচ্ছে, সেই মেয়েটা আপনাদের বাড়ির কেউ হতে পারে, আপনাদের মা, বোন, স্ত্রী, তাদের মধ্যে কেউ হতে পারে। আসলে আপনারা না আপনাদের প্রতিবাদ করার ভাষাই হারিয়ে ফেলেছেন, আর এর ফলে এই অপরাধীগুলো দিনের পর দিন ওদের সাহস বেড়ে চলেছে। আপনারা কেন ভয় পাচ্ছেন? হ্যাঁ, ওরা এটা ভাবে যে ওদের কাছে অস্ত্র আছে বলে আপনারা কেউ এগিয়ে গিয়ে প্রতিবাদ করবেন না, কিন্তু আমরা কেন এটা ভুলে যাই? আমাদের আসল অস্ত্র তো আমাদের সাথে আছে, আমাদের সাহস। সেটা দিয়ে আমরা পুরো পৃথিবীকে জয় করতে পারি। আসলে আমাদের গোড়াতেই গলদ। ছোট থেকে যখন বাড়িতে কোনো মেয়ে থাকে, তাকে প্রত্যেকটা ব্যাপারে একটা নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়, আর ছেলেদের সব কিছু করার জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়। ছেলেরা খুব সহজে রাস্তাঘাটে চলা মেয়েদেরকে অশালীন মন্তব্য করতে পারে, কিন্তু
না না, মেয়েদেরকে সব সময় পর্দানুসীন থাকতে হবে, তাই তো? কিন্তু কই, ওই ছেলেগুলো তো একবারও ভাবে না যে আজ যে মেয়েগুলোকে ওরা অপমান করছে, যে মেয়েগুলোর ওপর ওরা অশালীন মন্তব্য করছে, এরকম তাদের বাড়ির মেয়েরাও যখন রাস্তায় বেরোয় অন্য ছেলেরা তাদের ওপর এরকম অশালীন মন্তব্য করে, সেটা তো একবারও ভাবে না। একদম ঠিক বলেছেন। এরকম ছেলেদের জন্য রাস্তায় বেরোবার উপায় নেই। বাড়ির মেয়েরা বাড়ি থেকে বেরোলে যতক্ষণ পর্যন্ত না ফেরে বাড়িতে ততক্ষণ নিশ্চিন্তে থাকা যায় না। এদের মতো অপরাধীর জন্য আজ মেয়েরা নিরাপদ নয়। এক সেকেন্ড। আপনি আপনি কোনটাকে নিরাপদ বলছেন? মেয়েদের জন্য কোন জায়গাটা নিরাপদ? আমাদের সমাজ। আমাদের সমাজ যদি মেয়েদের জন্য নিরাপদ হতো তাহলে তাহলে এরকম ছেলেগুলো তৈরি হতে পারত? আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে সব সময় মেয়েদেরকে দাবিয়ে রাখা হয়, তাদের কপালে সব সময় শুধু অসম্মান, অবমাননা এগুলোই জোটে। কেন? আপনারা যারা সো কল শিক্ষিত পুরুষ, তারাও এখনো বিয়ে করতে যাওয়ার সময় এটা বলেন যে মা, আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। যে সম্পর্ক শুরুতেই একজন নারীকে দাসী বলে পরিচিত করা হয়, সেখানে মেয়েদের সম্মান কি করে দিতে পারবেন আপনারা? অথচ কি মজার ব্যাপার দেখুন, আমাদের সমাজ, আমাদের এই সমাজ মেয়েদেরকে দেবী রূপে মন্দিরে প্রতিষ্ঠা করে, আর সেই দেবীদেরকে তুষ্ট করার জন্য মাইলের পর মাইল হেঁটে ভেট নিয়ে আসে। কেন? কেন বলতে পারেন? আপনারা সবাই মেয়েদের চারপাশে একটা গণ্ডি কেটে রেখেছেন। কই, ছেলেদের গিয়ে কখনো শিখিয়েছেন যে সেই গণ্ডিটাকে কি করে সম্মান দিতে হয়, তার মর্যাদা কি করে রাখতে হয়? আমরা তো নিজেদেরকে শিক্ষিত মনে করি, আধুনিকও ভাবি। তাহলে আজও কোনো নির্যাতিত মেয়েকে কেন সমাজ থেকে এড়িয়ে নিজের মুখ লুকিয়ে রাখতে হয়? অপরাধী বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারে, আর যে নির্যাতিত হয় তাকে সবসময় সমাজ থেকে এড়িয়ে চলতে হয় কেন? কেন আজ কোনো মেয়ে অত্যাচারিত হলে সবার আগে তার চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে? কেন দিনের পর দিন অপরাধীরা রাস্তায় বেমালুম ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো শাস্তি হয় না? কেন? কেন বলতে পারেন? আর আমরা সেটা চুপচাপ মেনে নিই। ম্যাডাম, আপনার কি মনে হয় এর জন্য দায়ী কে? প্রশাসন? কেন শুধু প্রশাসন কেন দায়ী হবে? এর জন্য দায়ী আমি, আপনি, আমরা সবাই। এই যে আজ আপনারা এখানে ছুটে এসেছেন একটা স্কুপ নিউজের জন্য, কই যে মেয়েগুলোর উপর অত্যাচার হয়েছে তাদের প্রতি তো একবারও সহানুভূতির হাত বাড়ালেন না, তাদের ইমোশনের তো একবারও দাম দেওয়ার চেষ্টা করলেন না। এখানে এসেছেন একটা ভালো নিউজ পাবেন, যেটাকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন। আপনি নিজেও তো একজন মেয়ে, হ্যাঁ? কি করে পারেন? অনেক হয়েছে, আর না, বন্ধ করুন মেয়েদের মন নিয়ে ব্যবসা করা। আর এবার সময় এসেছে সেই সব নিয়ম কানুন ভেঙে দেওয়ার, যেগুলো নাকি এই সমাজে মেয়েদেরকে লাঞ্ছিত করার জন্য তৈরি হয়েছে। শুধু এই অপরাধীগুলোকে শাস্তি দিলে হবে না, আমাদেরকে আরো সচেতন হতে হবে, আমাদের শিক্ষা বাড়াতে হবে। আর আমরা সবাই মিলে যদি একটু চেষ্টা করি, তাহলেই কিন্তু আমরা মেয়েদেরকে এই সমাজে নিরাপদ রাখতে পারি, একটা সুস্থ পরিবেশ দিতে পারি। আচ্ছা, একটা কথা বলুন তো, এই বাচ্চা মেয়েগুলো একবার তাকিয়ে দেখুন ওদের দিকে। এই বাচ্চা মেয়েগুলো যদি পেরে থাকে এই ছেলেগুলোকে শাস্তি দিতে, তাহলে আমরা কেন পারবো না? নিশ্চয়ই পারবো। আমরা সবাই এক হয়ে লড়বো। আর এই রাশি মুখার্জি যতদিন রয়েছে ততদিন এই সমাজে কোনো মেয়েকে অসম্মানিত হতে দেবে না। ওদের আমাদের হাতে ছেড়ে দিন, আমরাই শাস্তি দেবো। এখনো এই দেশে বিচার ব্যবস্থা রয়েছে, আর তারও উপরে রয়েছে স্বয়ং রাধা মাধব। ওদের বিচার তো হবেই, ওরা ওদের উচিত শাস্তি পাবে, উচিত শাস্তি। অফিসার, প্লিজ অ্যারেস্ট করুন ওদের। গাড়িটা খোলো। ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ এই ছেলেগুলোকে আমার হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু একটা কথা, ওরা যা করেছে তার যথাযথ শাস্তি যেন পায়। আমরা সেই ব্যবস্থাই করবো। থ্যাংক ইউ। চলো, তোদের সব খেলা শেষ, চল।
আছিস তো? একদম ঠিক আছে বাবা। কংগ্রাচুলেশনস। আজকে এই পুরো ইনসিডেন্টটা এক্সপ্লেন করার মতন শব্দ আমার কাছে নেই। আই এম ভেরি প্রাউড অফ ইউ। কিন্তু তুমি ভাবতে পারবে না উজ্জ্বল, যে কারোরা এইটুকু বাচ্চা বাচ্চা মেয়েদের কি নোংরা নোংরা কথা বলেছে। তুমি যদি শুনতে না তাহলে বুঝতে আজ আমি কেন এতগুলো কথা সবার সামনে বললাম। রাশি, রাশি, আই এম প্রাউড অফ ইউ। আই এম প্রাউড অফ ইউ। এই তো মিলি, এই তো মিলি। হয়নি তো তোর? তুই ভালো আছিস তো? না মা, আমার কিচ্ছু হয়নি। রাশি দিদির মতো দিদি থাকতে কি কিছু হতে পারে বলো আমার? কিচ্ছু হয়নি মেজো, কিচ্ছু হয়নি। রাশি, আমি তোর কাছে কি কি করছো? কি তুমি পাগল হয়ে গেছো? আচ্ছা, আমি তোমাদের রাশি ভালো করে তাকিয়ে দেখো, কি পাগলামো করছো? মানে স্বয়ং রাধা মাধব তোকে আমাদের বাড়িতে পাঠিয়েছে। তুই আমাদের সবার গর্ব, আমাদের গরিমা। ভয় পেও না। যাও, সাবধানে বাড়ি যাও। আপনি সাক্ষাৎ মা দুর্গা, আপনি না থাকলে কি হতো? আসলে আমাদের সব মেয়েদের মধ্যেই মা দুর্গার শক্তি লুকিয়ে আছে, শুধু সেটা অপমান লাঞ্ছনা ভয়ে চাপা পড়ে আছে। কিন্তু আজ সময় এসেছে সেই শক্তিকে আবার জাগিয়ে তোলা। আপনার মতন মেয়ে যেন সবার ঘরে ঘরে হয়। আপনার ঋণ কোনোদিন আমরা শোধ করতে পারবো না। ভালো থেকো সবাই, সাবধানে থাকবে, মা বাবার কথা শুনে চলবে, আর যেখানে অন্যায় দেখবে সেখানে প্রতিবাদ করবে। একদম কান্নাকাটি না, স্ট্রং থাকতে হবে। এসো। আই এম প্রাউড যে তুমি আমার স্ত্রী। রাশি, রাশি আর কোনো চিন্তা নেই। রিক যাতে ও যথার্থ শাস্তি পায় সেটা আমি নিজে দেখব। উজ্জ্বল, রিকের ব্যবস্থা তো হয়েছে, কিন্তু আরেকজনের কিছু একটা ব্যবস্থা আমাদের করতেই হবে। কে? ফোন, ড্যাম ইট। এতক্ষণ একটা কাজ হয়ে যাওয়ার কথা, তার খবরও দিচ্ছে না, ফোন করছি ফোনও তুলছে না। কাউকে কোনো কাজ দিয়ে যদি নিশ্চিন্ত হওয়া যায়। অনেক বন্ধ করুন মেয়েদের কি হচ্ছেটা কি নিচে? সারাদিন বিয়ে বিয়ে করে নাটক চললো, এখন সবাই মিলে টিভি দেখা হচ্ছে, গাক গাক করে টিভি চলছে মাঝরাত্রি। কি হচ্ছে একটু দেখি। আমাদেরকে আরো সচেতন হতে হবে, আমাদের শিক্ষা বাড়াতে হবে। আর আমরা সবাই মিলে যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু আমরা মেয়েদেরকে এই সমাজে নিরাপদ রাখতে পারি, একটা সুস্থ পরিবেশ দিতে পারি। আচ্ছা, একটা সবাই মিলে ড্রয়িং রুমে বসে এত রাত্রে কি দেখছে? এই বাচ্চা মেয়েগুলো যদি পেরে থাকে, রাশির গলা মনে আছে, কিন্তু কই রাশি তো ওখানে নেই। নিশ্চয়ই পারবে। আমরা সবাই এক হয়ে লড়ব। ওরা যা করেছে তার যথাযথ শাস্তি যেন পায়। আমরা সেই ব্যবস্থাই করব। থ্যাংক ইউ। চলো, তোদের সব খেলা শেষ, চল। দুষ্কৃতীরা সকলেই ধরা পড়েছে। তাদের মধ্যে একজনের নাম রিক। ওদের সম্বন্ধে বিস্তারিত জানতে পুলিশ এখনো তদন্ত চালাচ্ছে এবং এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সেই ব্যাপারটা খুঁটিয়ে দেখা হচ্ছে। রিক ধরা পড়ে গেছে? আশ্চর্য,
এত সব কাণ্ড কখন হলো আর রাশি বা কখন বেরিয়ে গেল আমরা তো কেউ টেরই পেলাম না। ভাগ্যিস আপনি বললেন। আমি তো সারাদিনের পরে টিভিটা খুললাম একটু খবরটা দেখবো বলে, তা কি কাণ্ড! আর রিক, ছি ছি ছি, ও যে এত নিচে নেমে যেতে পারে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ছি! আমার না ওদের জন্য একটু চিন্তা হচ্ছে, একা একা চলে গেছে। আমি একটু এগিয়ে গিয়ে দেখি। শোনো 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 শোনো, এত রাত্রিরে তোমার একা একা বাইরে গিয়ে কোনো লাভ নেই। আমি বরং ফোন করছি ওদের। সর্বনাশ, রাশি জানে কান টানলে মাথা আসে। ও রিককে ধরে আমার অব্দি আসার চেষ্টা করবে, কিন্তু রিক যদি একবার মুখ খোলে তাহলে তো আমি শেষ। না না না, আমাকে কিছু একটা করতেই হবে, করতেই হবে। আরে আরে আরে, কি করছিলেন আপনি? একটু দেখে চলবেন তো। আর একটু জোরে ধাক্কাটা লাগলে কত বড় ক্ষতি হয়ে যেত বলুন তো। এত সুন্দর একটা জিনিস শুধু শুধু নষ্ট হয়ে যেত। রাশি থাকতে এসব কিছুই হতে দেবে না। আপনি যতই ধ্বংস করার চেষ্টা করুন, রাশি সেগুলোকে ঠিক রক্ষা করবে। কি বলছো কি তুমি রাশি? এটা সামান্য জিনিসের জন্য তুমি আমাকে? সেটা সামান্য এই ল্যাম্পশেডই হোক আর কোনো নিরাপরাধ সাধারণ মেয়ের জীবন, রাশি মুখার্জি আপনাকে কোনোটাই নষ্ট করতে দেবে না।